শ্রীরামকৃষ্ণ মণির প্রতি। আচ্ছা, আমার অভিমান আছে? মণি: আজ্ঞা একটু আছে। শরীর রক্ষা আর ভক্তি ভক্তর জন্য, জ্ঞান উপদেশের জন্য, তাও আপনি প্রার্থনা করে রেখেছেন। শ্রীরামকৃষ্ণ: আমি রাখি নাই, তিনিই রেখে দিয়েছেন। আচ্ছা, ভাবাবেশের সময় কি হয়? মণি: আপনি তখন বললেন ষষ্ঠ ভূমিতে মন উঠলে ঈশ্বরের রূপ দর্শন হয়। তারপর কথা যখন কন তখন পঞ্চভূমিতে মন নামে। শ্রীরামকৃষ্ণ: তিনিই সব করছেন, আমি কিছুই জানি না। মণি: আজ্ঞা, তাই জন্যই তো এত আকর্ষণ। মণি: আজ্ঞা, শাস্ত্রে দুরকম বলেছে। এক পুরাণের মতে কৃষ্ণ চিদাত্মা, রাধাকে চিৎশক্তি বলেছে। আর এক পুরাণে কৃষ্ণই কালী, আদ্যাশক্তি বলেছে। শ্রীরামকৃষ্ণ: দেবী পুরাণের মতন এ মতে কালী কৃষ্ণ হয়েছেন। তা হলেই বা, তিনি অনন্ত, পথও অনন্ত। এ কথা শুনিয়া মণি অবাক হইয়া কিয়ৎক্ষণ চুপ করিয়া রইলেন। মণি: ও বুঝেছি, আপনি যেমন বললেন ছাদে ওঠা নিয়ে কথা, যে কোনো উপায়ে উঠতে পারলেই হলো, দড়ি বাঁশ যে কোনো উপায়। শ্রীরামকৃষ্ণ: এইটি যে বুঝেছ, এইটুকু ঈশ্বরের দয়া। ঈশ্বরের কৃপা না হলে সংশয় আর যায় না। কথাটা এই, কোনো রকমে তার উপর যাতে ভক্তি হয়, ভালোবাসা হয়। নানা খবরে কাজ কি, একটা পথ দিয়ে যেতে যেতে যদি তার উপর ভালোবাসা হয় তাহলেই হলো। ভালোবাসা হলেই তাকে লাভ করা যায়। তারপর যদি দরকার হয় তিনি সব বুঝিয়ে দেবেন, সব পথের খবর বলে দেবেন। ঈশ্বরের ওপর ভালোবাসা হলেই হলো, নানা বিচারে দরকার নেই। আম খেতে এসছো, আম খাও, কত ডাল কত পাতা এসবের হিসাবের দরকার নেই। হনুমানের ভাব, আমি বার তিথি নক্ষত্র জানি না, এক রাম চিন্তা করি। মণি: এখন এইরূপ ইচ্ছা হয় যে কর্ম খুব কমে যায় আর ঈশ্বরের দিকে খুব মন দিই। শ্রীরামকৃষ্ণ: আহা, তা হবে বই কি, কিন্তু জ্ঞানী নির্লিপ্ত হয়ে সংসারে থাকতে পারে। মণি: আজ্ঞা, কিন্তু নির্লিপ্ত হয়ে গেলে বিশেষ শক্তি চাই। শ্রীরামকৃষ্ণ: হ্যাঁ তা বটে, কিন্তু হয়তো তুমি সংসার চেয়েছিলে। কৃষ্ণ শ্রীমতীর হৃদয়ে ছিলেন, কিন্তু ইচ্ছা হলো তার মানুষরূপে লীলা। এখন প্রার্থনা করো যাতে এসব কমে যায়, আর মন থেকে ত্যাগ হলেই হলো। মণি: সে যারা বাহিরে ত্যাগ করতে পারে না, উঁচু থাকের জন্য একেবারেই ত্যাগ, মনের ত্যাগ ও বাহিরের ত্যাগ। ঠাকুর চুপ করিয়া আছেন, আবার কথা কইছেন। শ্রীরামকৃষ্ণ: বৈরাগ্যের কথা তখন তুমি কেমন শুনলে? মণি: আজ্ঞা হাঁ। শ্রীরামকৃষ্ণ: বৈরাগ্য মানে কি বলো দেখি। মণি: বৈরাগ্য মানে শুধু সংসার বিরাগ নয়, ঈশ্বরে অনুরাগ ও সংসারে বিরাগ না। যত্র আয় তত্র ব্যয়। একদিকে যেমন টাকা আসে আর একদিক থেকে খরচ হয়ে যায়, এর নাম যত্র ইচ্ছা লাভ, গীতায় আছে।